গুড মর্নিং সবাইকে। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি। তো নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। তো দেখো সকাল সকালই ঘুম থেকে উঠতেই একটা পার্সেল চলে এসেছে, তো সেটাই এখন আনবক্সিং করছি। তো কাঁচি ছুরি সবই নিয়ে এসেছি, কিন্তু হাতই যথেষ্ট আর কি। তো একটুখানি কাঁচি দিয়ে কাটার পরেই হাত দিয়ে টেনে টুনে ছিঁড়ে নিলাম। আর এখানে দেখো কি অর্ডার করেছিলাম, তো এই যে আইশ্যাডো প্যালেট অর্ডার করেছিলাম। তো আমার কাছে কি বলতো, ওই ছোট যে 4-6টা কালারের হয় সেই প্যালেট ছিল। তা একটা বড় আইশ্যাডো প্যালেট অর্ডার করেছি, কারণ মেয়ে তো ডান্স করে তোমরা জানোই, তো ওর বিশেষ প্রয়োজনের জন্যই এটা কিনেছি। গতকাল সন্ধ্যাবেলায় একটুখানি বেরিয়েছিলাম, আর দেখো এই যে টবগুলো দেখছো চিনেমাটির, তো দুখানা টব নিয়ে এসেছি, তবে একটাও টবের সাথে ম্যাচ করছে না। এখন দেখি এটার মধ্যে কি গাছ লাগাবো। আরও বড় বড় দুটো টব নিয়ে এসেছি, কিন্তু সে দুটো ডাইনিংয়ে রেখেছি, যদিও এখন ওটা পুরোপুরি সাজানো হয়নি, কারণ ওগুলো শুধু জাস্ট আর্টিফিশিয়াল যে গাছগুলো ছিল সেগুলোই রেখে দিয়েছি। এখন ওগুলো স্টোন দিয়ে আমাকে পুরোটা কভার করতে হবে, তবেই কিন্তু দেখতে ভালো লাগবে। আর যখন পুরোটা কভার করব তখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এদিকে দেখো মেয়েদের রুমের বেডশিটগুলো, বালিশের কভারগুলো সব কিছু চেঞ্জ করে নিচ্ছি। গরমের সময় দেখবে যেহেতু ঘাম হয়, তার জন্য একটু বেডশিটগুলো যেন ঘন ঘনই মানে চেঞ্জ করতে হয়। আর এই রুমে যেহেতু আমার তো এসি নেই, তো ওই জন্য এই বেডশিটগুলো বেশি তাড়াতাড়ি চেঞ্জ করতে হয়। তবে কি বলতো, মেয়েদের বলি যে এসি রুমটাতেই শুতে, কিন্তু ওই একটা খাটে 4 জন শোয়াও বেশ চাপাচাপি হয়, তার জন্য ওরা শুতে চায় না। আবার মেঝেতে শুলেও কিন্তু হাতে পায়ে ব্যথা করে, তো ওই জন্য এই রুমটাতেই ওরা কমফোর্টেবল ফিল করে। আর সব থেকে বড় কথা কি জানো তো, দুই বোনে একসাথে শুয়ে আর কি রাত অবধি হু হু হাহা হাসাহাসি খুনসুটি গল্পগুজব চলে আর কি। তো ওই জন্য বাবা মায়ের কাছে শুতে চায় না, আসল কারণ কিন্তু এটাই। তাই গরম লাগুক আর যাই হোক, ওরা আলাদা শুতেই পছন্দ করে। আর আমিও ওদের এইটুকু ভালো লাগাতে, স্বাধীনতাতে আর হস্তক্ষেপ করি না। মেয়েরা যেহেতু বড় হয়েছে, আমরাও ভাই বোন যখন ছোট ছিলাম তখন এভাবেই ওরকমই করতাম, বাবা মায়ের সাথে শুতে একদমই ভালো লাগতো না। তো আলাদা ঘরে শুয়ে ওরকম রাত পর্যন্ত ভাই আর আমাদের সেই গল্প গুজব হাসাহাসি এইসব করতাম, আর মা পাশের ঘর থেকে চেঁচামেচি করতো। তো আমিও সেই জিনিসটা এখন ওদের মধ্য দিয়ে আমাদের ছোটোবেলাটা দেখতে পাই। তো যাই হোক, দেখো খাটের মধ্যে অলরেডি কিন্তু একটা পুরনো বেডশিট আমি পেতে রেখেছি। আর তারপর এই যে ভালো যে বেডশিটগুলো, মানে ওর থেকে ভালো যেগুলো, সেগুলো কিন্তু ওপর থেকে পেতে নিচ্ছি। আর লাইট কালারের বেডশিট যদি ঘরের মধ্যে পাতা হয় দেখবে ভীষণভাবেই ভালো লাগে। আমার কিন্তু লাইট কালার বেডশিটই বেশি ভালো লাগে, যেহেতু এখন ওরা একটুখানি বড় হয়ে গেছে, তার জন্যই লাইট কালারটা আর কি কেনার চেষ্টা করি। আর তবে কিন্তু ওরা যখন ছোট ছিল তখন কিন্তু আমি মানে যত ডার্ক হয় চাদর, সেই চাদরের দিকে আমার চোখ যেত। কেন বলো তো, ওই লাইট কালারের বেডশিট কিন্তু ঠিক রাখা ভীষণভাবেই কঠিন, বিশেষ করে যাদের ঘরে ছোট বাচ্চা কাচ্চা আছে। তো যাই হোক, দেখো বেডশিটটা এখন পেতে নিয়েছি। আর গরমকালে না এই লাইট কালারের বেডশিটগুলো পাতা থাকলে দেখবে চোখের মধ্যেও যেন একটা স্নিগ্ধতা লাগে। তো এদিকে দেখো হাজব্যান্ডকে ফল কেটে দিয়েছি, আর হাজব্যান্ডকে যখনই এক থালা করে এভাবে ফল কেটে দেবো, ও কিন্তু ওকে 2-4টে করে সবাইকে আর কি ও প্রসাদ দেয়। তো সেই প্রসাদ খাচ্ছি আমরা আর কি। আর এখন জানো না, তোমাদের একটা কথা শেয়ার করি, পাকা পেঁপেটা খেতে আমরা সবাই যেন পছন্দ করছি। আগে কিন্তু এই পেঁপে কেউ ছুতো না, জানো তো। তো যবের থেকে হাজব্যান্ড একটু অসুস্থ হয়েছে, তবে থেকে কিন্তু পাকা পেঁপেটা মানে প্রতিদিনই ঘরে আসে, আর এই ফলটা সবার এখন প্রিয় ফল হয়ে গেছে। তো সবাই মিলে শেয়ার করেই খাচ্ছি। বাড়িতে যখন আমাদের গাছে পেঁপে হতো, তো তখন কিন্তু এই পাকা পেঁপে জানো তো মানে খাওয়াই হতো না, গাছ থেকে মানে পেকে পাখিতে খেয়ে নিত, পড়ে যেত, এরকম হতো। তারপরে মা যদি পেরে রাখতো, সেই পেঁপে কেউ ছুতো না। আমার আবার ছোটোবেলায় ওই কাঁচা পেঁপে যেগুলো করকরে হয়, মা যখন সবজি বানানোর জন্য কেটে রাখতো, আমি না বেশ খেতাম, জানো তো, মানে এত ভালো লাগতো। তো সেটা মেয়েদের সাথে যখন শেয়ার করছি, মেয়েরা আবার বলছে মা কাঁচা পেঁপে কে খায়, আমি যে তোদের মা খেতো রে, তাই বলছি আর কি। তো ওরা শুনে হাসছে। আর এদিকে দেখো ড্রেসিং টেবিলটা এখন পরিষ্কার করে নিচ্ছি। আর যেহেতু কি বলতো, এই প্রোডাক্টগুলো সব সরিয়ে সরিয়ে পরিষ্কার করতে হয় গরমের সময়, তো ওরা একটু পাউডার এখন ইউজ করে। তো পাউডার যখন নেয় না থুপে, তখন চারিদিকে দেখবে একটুখানি হলেও কিন্তু ছড়ায়। আর যদি ফ্যানটা অফ করে নেয় তাহলে কিন্তু ছড়ায় না, ওই ফ্যান চালিয়ে নিয়ে নেয়। বাচ্চা মানুষের খেয়াল তো অত কেয়ার থাকে না ওদের। তো ওই জন্য সব কিছু প্রোডাক্টগুলো সরিয়ে সরিয়ে মুছে নিলাম। আর এখন এই যে টেবিলটাও মুছে নিচ্ছি। তবে দেখো ওই রুমের পর্দাগুলো চেঞ্জ করেছি, এই রুমের পর্দাগুলো কিন্তু এখনও চেঞ্জ করিনি, তবে আস্তে আস্তে করে নেব।
আজকে কিন্তু বেডশিটগুলো কোনো কিছুই কাচাকাচি করব না, কারণ একদিনে যদি সব কিছু কাজ করতে যায় তাহলে কিন্তু অনেকখানি পরিশ্রম হয়ে যাবে। তো ওই জন্য আজকে ওই ওয়াশিং মেশিনের মধ্যে ঢুকিয়ে রেখে দেবো। আস্তে আস্তে আমি কিন্তু হাতেই কেচে নেবো একটা একটা করে। একসাথে যদি এত কিছু ভিজিয়ে কাচতে যাই তাহলে কিন্তু আর সামলে উঠতে পারবো না। আর যে পরিমাণে গরম পড়েছে তাতে করে কিন্তু একটু হলেও ফাঁকিবাজি দিয়ে কাজকর্মগুলো করছি, নইলে নিজেরা অসুস্থ হয়ে পড়বো। আর আমরা মেয়েরা যদি অসুস্থ হয়ে পড়ি তাহলে সংসার তো গেল। তো যাই হোক, দেখো এই যে এই রুমের বেডশিটটাও চেঞ্জ করছি। আর এই হোয়াইট বেডশিটটা আমি কিন্তু অনেক দিন আগে কিনেছি, কবে কিনেছি আমার মনেও নেই। আর আমি বাড়ির সব থেকে কি বলতো জিনিসের মধ্যে, ঘর গোছানো জিনিসের মধ্যে এই বেডশিট কিনতে সব থেকে বেশি পছন্দ করি। এই ছোট ছোট পাওয়াগুলোতেই আমি নিজেকে সন্তুষ্ট করে রাখি। জীবনে বেশি কিছু উচ্চাকাঙ্ক্ষা একদমই রাখি না, কারণ যত বেশি উচ্চাকাঙ্ক্ষা থাকবে ততই কিন্তু তোমার জন্য আঘাত আর কষ্টগুলোও অপেক্ষা করে থাকবে। তার জন্য কি বলতো, ছোট্ট ছোট্ট খুশিতেই নিজেকে সন্তুষ্ট রাখি। তবে আগে অনেক কিছু ভাবতাম, কিন্তু জীবনের অনেকখানি অভিজ্ঞতা সঞ্চয় করেই আর কি আজকে এই জীবন থেকেই এই শিক্ষাগুলো নিয়েছি আর নিজেকে অনেকখানি চেঞ্জ করেছি। প্রথম যখন বিবাহিত জীবনে পা রাখি তখন ভাবতাম এটা করব সেটা করব, এরকম অনেক কিছু চিন্তাভাবনা ছিল সুদূর প্রসারী। কিন্তু এখন শুধু আজকের দিনটা নিয়েই ভাবি, কাল কি হবে অতটা আর চিন্তাভাবনা করি না। তাতে করে কি হয় বলো তো, এই যে ছোট্ট ছোট্ট স্বপ্ন, ছোট্ট ছোট্ট চাওয়াতেই কিন্তু অনেকটা ভালো থাকা যায় আর সময়গুলোকে উপভোগ করা যায়। আর কাল কি হবে এই যদি ভাবতে থাকি তাহলে আজকের দিনটাও কিন্তু নষ্টই হয়ে যাবে, আর বাকি জীবনটাও ভাবনার বেড়াজালেই পড়ে থাকবে। ভাবতে ভাবতেই দেখবে একসময় আমাদের হাত থেকে জীবনটাও শেষ হয়ে গেছে। আরও একটা দিক কি বলতো, কে কি বলল, কে কি ভাবলো, এই ব্যাপারটাও না ত্যাগ করেছি। আগে ভীষণভাবেই বলতাম যে ও কি ভাববে, ও কি বলবে। তো এই জিনিসগুলো যবের থেকে ত্যাগ করতে পেরেছি তবের থেকেই কিন্তু অনেকখানি ভালো আছি। কারণ মানুষ যখন যার অবস্থানে দাঁড়িয়ে থাকে তার পরিস্থিতি কিন্তু সেই মানুষ ছাড়া অন্য কেউ তা বোঝার ক্ষমতা রাখে না। অথবা কি জানো তো, অনেক ক্ষেত্রে বুঝতেও চায় না তাকে কেউ তার মতো করে। কারণ ওই যে প্রবাদে বলে যার মাথা তার ব্যথা। তো এই সব ভাবনা চিন্তা আমি এখন একদমই করি না, একদম নিজের মতো চলি। নিজে যেটাতে ভালো থাকবো সেই রকম কাজকর্মই করি আর কি। সবাইকে সন্তুষ্ট করা যাবে না তোমার কর্ম দিয়ে, তোমার ব্যবহার দিয়ে। কেউ ইচ্ছে করে কিন্তু কাউকেই আঘাত করে না, কিন্তু মাঝে মধ্যে আমাদের ভাবতে বাধ্য হই আমরা যে তারা আমাদের সাথে কি ব্যবহার করছে। তো তখন কিন্তু সেই তাদেরকেও সেই ব্যবহারটা আমার মনে হয় কোথাও যেন একটু হলেও ফিরিয়ে দেওয়া উচিত। ওই যে রামকৃষ্ণদেব বলেছেন না, কামড়াতে না পারো অন্তত ফোঁস করো। তো সত্যি কথাই ফোঁস করা কিন্তু প্রয়োজন, জানো তো। আর কালকে এই টি টেবিলটার জন্য এই গোল্ডেন কালারের ম্যাটটা নিয়ে এসেছি। যেহেতু ওটা গোল্ডেন কালার তো রেডের উপর বেশ ভালোই মানিয়েছে। তো হালকা করে ফার্নিচারগুলো এই রুমটার মুছে নিলাম। তো টিভি রুমটা কি বলো তো খুব একটা আমাদের ইউজ হয় না, ওই হাজব্যান্ড একটুখানি টিভি দেখে এটুকুই আর কি। তার জন্য এই ঘরের খাটনিটা আমার একটু হলেও কম করতে হয়। আর কালকে দেখো রাত্রেবেলা গা ধুয়ে সব জামা কাপড়গুলো মেলা ছিল, এখন শুকিয়ে গেছে, সেগুলোই তুলে নিচ্ছি। যা ভীষণ গরম পড়েছে এখন, প্রত্যেক দিন আমি আর আমার দুই মেয়ে রোজ দিন গা ধুচ্ছি। এতে করে কি হচ্ছে বলো তো, ঠান্ডাও লেগে যাচ্ছে। ঠান্ডা গরমে দেখবে ঠান্ডাও লেগে যায়। তো যাই হোক, তবুও কিন্তু সে মন মানছে না, গা না ধুয়ে একদমই রাত্রে ঘুম আসে না। তো জামা কাপড়গুলো এখন তুলে নিয়েছি, এখন জায়গা মতো এগুলোকে সব কিছু গুছিয়ে রাখবো। তো তোমাদের মধ্যে একজন আমাকে কমেন্ট করেছো অনিজিৎ লাইফস্টাইল বলে, যে আমার মতো তোমারও রান্না করতে ভালো লাগে না। তো যাক, আমার মতো একজনকে খুঁজে পাওয়া গেছে যে রান্না করতে ভালোবাসে না। তো মেয়ে মানেই যে রান্না করবে তা কিন্তু নয়, তাই না বলো? আমাদের মেয়েদেরও তো কিছু ইচ্ছা অনিচ্ছা থাকে, ভালো লাগা না লাগা থাকে। তো যাই হোক, ভালো লাগলো যে আমার মতো একজনকে খুঁজে পাওয়া গেছে। আর এই যে শাড়িগুলো দেখো, বেশ কয়েক মাসের পুরনো শাড়ি, এইগুলো রাখা ছিল, তো কালকে আর কি ফলস পিকও করে নিয়ে এসেছি। তো চারখানা শাড়ি কবের থেকেই রাখা ছিল। তো এই যে হোয়াইট শাড়িটা দেখছো, এটা পুজোর সময়কার। আর এটা হচ্ছে আমার বড়দি আর কি তার ছেলের বিয়েতে আমাকে দিয়েছিল। আর ওই সবুজ শাড়িটাও পুজোর, আর ওই অরেঞ্জ কালারের শাড়িটা হচ্ছে আমার ভাই আমাকে ভাইফোঁটাতে দিয়েছিল। তো সেগুলোই সব ফলস পিকো করে এনেছি, সেগুলো এখন গুছিয়ে রাখছি। তবে সাদা শাড়িটা কিন্তু অলরেডি মেয়ে একবার পরে নিয়েছে। আর এই যে শাড়িটা দেখছো, এটা জন্মদিনে আমার মেয়েকে আমার মা আর কি দিয়েছে।
তো এই শাড়িটা এখন অবশ্য পরা হয়নি, ওই বাকি 3খানা শাড়িই কিন্তু পরা হয়নি, শুধুমাত্র হোয়াইট শাড়িটা মেয়ে পুজোর সময় পরেছিল। আবার কি করে পরিয়েছিলাম জানো, ব্লাউজের পিসও তখন কাটানো হয়নি, তো সেই মানে মুড়ে নিয়ে শাড়িটা পরিয়ে দিয়েছিলাম। আর এখন দেখো এই যে টিভির জায়গাটা পরিষ্কার করা ছিল না, তাই এটাই এখন মুছে নিচ্ছি। এটা কি বলো তো, ব্যালকনির দরজাটা সব সময়ের জন্যই কিন্তু খোলা থাকে, তো তার জন্য কিন্তু হালকা ধুলো পড়ে, তো ওই জন্যই মুছে নিলাম। আর এখন চলে এসেছি রান্নাঘরে। তো রান্নার চাপ যেহেতু আজকে কম আছে, তাই বেশ হালকা ফুলকা করে কাজকর্মগুলো সারলাম। ঘরগুলো অলরেডি সব কিছু গোছানো হয়ে গেছে, আর ঘর গোছানো হয়ে গেলেই মনটাও কিন্তু আমার ভালো হয়ে যায়, কারণ গোছাগাছির কাজটা ভীষণভাবে ভালোবেসে করি, তো ওই জন্যই আর কি। তখন ওই যে পরিশ্রমগুলো, ওগুলো কিন্তু আমার পরিশ্রম মনেই হয় না। আর এখন দেখো সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নিলাম। তো কি বলো তো, মশলাপাতি সব শেষ হয়ে গেছে, আর এই গরমে না পেস্ট করেও ফ্রিজে রাখছি না, তো শিলটা তুলে দিয়েছিলাম, আবার শিলটাকে বের করেছি, করে এখন এই যে স্ল্যাবের মধ্যে রেখেছি। তো এই যে এখন তোমার করলা, ঢ্যাঁড়স, পেঁপে, কাঁচকলা, গাজর যা কিছু ছিল, বেগুন সব কিছু কেটে নিয়ে এই সর্ষে পোস্ত দিয়ে শুক্তো মতো করছি আর কি। তবে খেতে ভীষণ ভালো হয়েছিল, যেহেতু পোস্ত দিয়েছি, তো পোস্ত আমাদের ভীষণভাবে প্রিয় আর কি, সবারই বলতে পারো, কেবল ছোটো মেয়েই পছন্দ করে না পোস্তটা। তো এখন এইটুকুই রান্না করবো, আর কালকের যা কিছু রান্নাবান্না আছে তো সেগুলোই গরম করে নেব, তাহলেই হয়ে যাবে। মাঝে মধ্যে এরকম যদি আমরা একটুখানি ছুটি পাই, তো আমি তো ভীষণভাবেই খুশি হয়। রান্নার দিক থেকে ছুটি পেলে আমি মানে এত বেশি খুশি হই, মনে হয় জীবনের সেরা পাওয়া, সেরা উপহার পেয়ে গেছি। তো এখন এই যে সোফার জায়গাটা এসছি ক্লিন করতে, তো সমস্ত কিছু ক্লিন করা হয়ে গেছে। এখন রান্নাঘর বলছি, রুমগুলো ঝাড় দিয়ে মুছে নেব, তাহলেই কিন্তু এবেলার মতো কাজকর্ম হয়ে যাবে। আর আমাদের গৃহিণীদের দেখবে বেশিরভাগ কাজের চাপটা কিন্তু এবেলাতেই থাকে, ওবেলার দিকে কিন্তু আমরা একটু হলেও হালকা থাকি। যতটা পরিশ্রম আমাদের এই দিকে করতে হয়, ততটা কিন্তু আমাদের সন্ধ্যের দিকে পরিশ্রমটা অনেকখানি কমে যায়। ভিডিওটি দেখতে দেখতে যারা এই অবধি চলে এসেছো, তাদের ভিডিওটির যদি কিছু অংশ ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যারা কাজটি অলরেডি করে দিয়েছো, তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। তো তোমরা যারা আমাকে প্রতিদিন কমেন্ট করে আমাকে ভিডিও বানানোর জন্য প্রতিনিয়ত উৎসাহিত করো, তারা হলো ঈশানী, শ্রীপর্ণা, দিয়া, বাবলি, তমসা, সীমা, বেশ কিছুজন আছো। তোমরা কিন্তু আমি দেখি প্রতিদিন সেই প্রথম থেকে আমার সাথে আছো, আমার পাশে আছো, তো তোমাদেরকে অনেকটা ভালোবাসা জানাই। আর এক ভাই আছো, সব সময় দেখি আমাকে কমেন্ট করো, শুভজিৎ মণ্ডল বলে, যে দিদি কেমন আছো বা ভালো আছো, যাই হোক তুমি লেখো, তারপরে আবার লেখো রিপ্লাই দিও। আমি কিন্তু প্রত্যেক দিনই প্রত্যেকটা কমেন্টেরই রিপ্লাই দিই, তাও তুমি বারবার কেন যে রিপ্লাই দিও বলে লেখো আমি জানি না। আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি, দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওর সাথে। তোমরা সকলেই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক অনেক আনন্দে থেকো। তো চলো, টাটা।